ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট। লাস্ট ভিডিওতে আমরা মাইনক্রাফটে একটা পাথরের বড় বাড়ি বানিয়েছিলাম আর একটা কিউট মতো বেড়ালকে পোষ বানিয়েছিলাম। কিন্তু আজকে আমরা ভাবছি হয় আমরা বিট ফার্মিং করব কিংবা প্রথমবারের জন্য মাইনিংয়ে যাব। তো চলো দেখি কি করা যায়, লেটস গো। আরও একটা শুভ সকাল মাইনক্রাফটে। কিন্তু আমার বিল্লিটা কোথায় গেল? বিল্লি কোথায় গেল ভাই? আমার বিড়ালটা কোথায় গেলি রে? আরে এই তো তুই এখানে বসে আছিস, আমি তোকে পুরো বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। আমরা এর নাম রেখেছি হলো পুচি। তোর নামটা পছন্দ হয়েছে পুচি? হ্যাঁ ভাই, এর নামটা পছন্দ হয়েছে। ভাই আমি প্রথমে ভাবছিলাম ফার্মিং করব, কিন্তু ফার্মিং করার জন্য আমাকে জল বয়ে আনতে হবে, আর তার জন্য আমার দরকার আয়রন বাকেট। আর আয়রন বাকেট বানানোর জন্য আমার র আয়রন দরকার, যেটা আমি মাইনিং ছাড়া পাবো না। মানে আমাকে প্রথমে মাইনিং করতে হবে। তাহলে মাইনিং করার জন্য আমি কিছু কিছু জিনিস বানিয়ে নিই। আমি জানি না কী কী লাগে মাইনিং করতে, কিন্তু আমার যতটা আইডিয়া হচ্ছে আমি সেসব জিনিস বানিয়ে নিচ্ছি। কারণ আমরা তো ভাই মাটির নিচে যাব, তাই আমি একটু টর্চ বানিয়ে নিচ্ছি প্রথমে। আরও না কতগুলো পিক্যাক্স বানিয়ে নেব, কারণ আমাদের তো মনে হয় পাথরই কাটতে হবে নিচে বেশি। একটা আরও কতগুলো বানিয়ে নিই, একটা সাফল্য বানিয়ে নিই, মাটি কাটার কাজে লেগে যাবে। আর লাস্ট একটা তরোয়াল বানিয়ে নিই, যদি কখনো মারামারি করতে হয়। না এসবের কোনো প্রয়োজন নেই। মোটামুটি যা যা দরকার আমি নিয়ে নিয়েছি। এবার আমি আর পুচি যাচ্ছি মাইনিং করতে। পুচি, আমরা ভাই এখানে মাইনিং করব, কারণ এই জায়গাটা না আমার বাড়ির একদম পেছনে, তো আমার যেতে আসতে সুবিধা হবে। দেখাচ্ছি তোমাদের, এই দেখো কতটা কাছে। এবার আমাকে ভাই পাথর কাটতে হবে, যেটা আমার সবথেকে বেশি বোরিং লাগে, কারণ পাথর কাটতে অনেকটা বেশি টাইম চলে যায়। আর হ্যাঁ, আমাকে এটা জানিও যে কোন পাথরগুলো ভালো, মানে কোনগুলো আমি নেব আর কোনগুলো আমি ফেলে দেবো। ঠিক আছে। আরে এখান থেকে যা, তোর লেগে না যায় ভাই। আমি একে ভুল করে মেরে না দিই। আমি যেখানে পাথর কাটছি ও সেখানে গিয়ে বসে থাকছে আমার পেছন। আলো অনেকটা কমে গেছে, আমরা অনেকটা নিচে চলে এসেছি। দাঁড়াও, আমাকে একটা মশাল জ্বালাতে দাও এখানে। ভাই রাত হয়ে গেছে। কিরে পুচি, ভয় পাচ্ছিস? আমারও ভয় করছে ভাই। জম্বি টম্বি ক্রিপার যেন উপর থেকে নিচে না চলে আসে। ঠিক আছে। ওকে, ফাইনালি মনে হচ্ছে আমরা আয়রন পেয়েছি। এগুলো আয়রন? হ্যাঁ ভাই, এগুলো আয়রন। আরে অনেকগুলো আছে, 3টে 4টে 5টা। ভাই আমরা টোটাল 8টা আয়রন পেয়েছি। আর একটু বেশি পেলে ভালো হতো। ঠিক আছে। আরে এটা কি পাথর ভাই? এটা হেভি পাথর। আমি মারছি আর একটা করে নিচে পড়ে যাচ্ছে। আমরা এখানে একটু কয়লাও পেয়েছি। আমার কাছে কয়লা একদম শেষ হয়ে গেছিলো, কয়লার দরকার ছিল, কিন্তু আশা করছি এখানে একটা থাকবে না। না আছে ভাই, আমি ভেবেছিলাম একটা আছে। আরে বাস, আরও আছে ভাই, ভেতরে অনেকটা আছে, সব নিয়ে নেব ভাই। আরও আছে, অনেক কয়লা আছে এখানে। আমি কি করে মাইনিং করব? তুই যদি পাথরের সামনে এভাবে বসে থাকিস, আমি কোথা থেকে মাইনিং করব? তুই সরে যা পুচি, ওখান থেকে লেগে যাবে। ঢ্যামনা বিড়াল, তোর কি খিদে পেয়েছে নাকি? দাঁড়া দিচ্ছি, দাঁড়া। এনে মাছ খেয়ে নে। ও ভাই, এটা আমার লাস্ট পিক্যাক্স ছিল। যতগুলো এনেছিলাম সব শেষ হয়ে গেছে। আমাকে নতুন পিক্যাক্স বানাতে যেতে হবে ওপরে। আর ও ওরকম গোমরা মুখ করে কেন বসে রয়েছে? পুচি কি হয়েছে তোর? খিদে পেয়েছে নাকি ঘুম পাচ্ছে? এনে খেয়ে নে। আমি না ভাবছি ভাই নিচে একটা ছোটোখাটো বাড়ি বানিয়ে নিই, যাতে আমাকে বারবার উপরে নিচে না যেতে হয় ঘুমানোর জন্য, খাওয়ার জন্য। সঠিক বলেছেন। যা যা আমি মাইনিং করেছি এই অবধি ভাই এখানে রেখে দিই। 30টা কোল, 8টা র আয়রন, আর এটা কী জিনিস আমি জানি না। নিচে আমাকে একটা বেডও বানাতে হবে, তার জন্য আমার উল দরকার। তো আমাকে 3টে ভেড়া মারতে হবে। সরি, তোকে মরতে হবে, আপনাকেও মরতে হবে, তার জন্য সরি। তো ভাই আমাদের কাছে 3টে উল হয়ে গেছে। ভাই আমি তো ভুলেই গেছিলাম, আমার পিক্যাক্স শেষ হয়ে গেছে। আমাকে পিক্যাক্স বানাতে হবে অনেকগুলো। এবার আমাকে একটা আন্ডারগ্রাউন্ড রুম বানাতে হবে, যেখানে আমি পুচিকে ঘুম পাড়াতে পারবো আর আমার জরুরি জিনিসপত্র রাখতে পারবো। ঠিক আছে। ওকে, আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিক থাকবে, এখানেই বানাই। কিরে কি দেখছিস? তোর রুম হচ্ছে এখানে। ভেতরেও ভাই অনেকটা পাথর কাটতে হবে, কারণ আমার অনেকটা জায়গা দরকার। আমি বেড রাখবো, আরও অনেক জিনিসপত্র রাখবো। এদিকেও কাটতে হবে। আমি না যতটা পারছি ততটা বড় বানানোর চেষ্টা করছি। রুম বানানো হয়ে গেছে, কিন্তু ভাই ভেতরে বিশাল অন্ধকার। আমাকে চারিদিকে মশাল লাগাতে হবে। এখানে ক্রাফটিং টেবিল, এখানে বেড, এখানে 2টো চেস্ট, ওপরে আরও 2টো চেস্ট। এবার আমার ইনভেন্টরিতে যে ফালতু জিনিসপত্র রয়েছে সেগুলো ভাই চেস্টে রেখে দিই, তাহলে আমার একটু পকেটটা ফাঁকা হবে। আইরে পুচি, আমরা ঘুমিয়ে পড়ি। তুই 2 রাত ঘুমাসনি, চলে আয়। The next day. হ্যালো, সকাল হয়ে গেছে, উঠবি না তুই? ভাই ল্যাদ খাচ্ছে পড়ে। আমারই বিড়াল এটা। ঠিক আছে, তুই ল্যাদ খা। আমি না এখানে রান্না করার ওই 2টো জিনিস বানিয়ে নিই, পরে আমার এগুলো অনেক কাজে দেবে।
আর তুই উঠবি না? দুপুর হয়ে গেছে, ওঠ ওঠ এবার ওঠ। অনেক ঘুমিয়েছিস, ওঠ এবার। হ্যাঁ কাজে যাবি আমার সাথে। ভাই আমার কাছে খাবারও শেষ হয়ে গেছে, তো এদেরকে মেরে এখন আমাকে মিট জোগাড় করতে হবে। পুচির জন্য আমি একটু মাছ নিয়ে নিই, কারণ ও মাছ ছাড়া আবার খায় না। ভঙ্গি বিড়াল ভাই। অনেকটা মাছ আর মাংস পেয়ে গেছি, তো চলো যাওয়া যাক, গিয়ে প্রচুর কাজ আছে। কিরে তুই কোথায়? পুচি পুচি, আসছি আমি, দাঁড়া। তুই কি করছিস একা একা বসে বসে? জানি না। আমার জন্য একটু খাবার বানিয়ে নি, আমি তখন থেকে ওকেই খাই যাচ্ছি, আমাকেও তো খেতে হবে নাকি ভাই? বা ভাই আমি ঘর বানিয়েছি, কিন্তু ঘরের দরজা বানাতে আমি ভুলে গেছি। দরজাও বানাতে হবে, এখানে একটা, এখানে একটা, এখানেও পাথর দিয়ে দিই, আর আমাদের ঘর মোটামুটি কমপ্লিট। তো দেখো এটা কেমন লাগছে। আর আই থিঙ্ক আমার রান্নাও হয়ে গেছে। হ্যাঁ চলো আমরা আবার ফাইনালি মাইনিংয়ে যাচ্ছি। আর এবার যে পাথরগুলো আসছে না ভাই, এত শক্ত, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাঙতে ভাঙতে। এর নিচ থেকে না খুব ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি না কিসের আওয়াজ। ও ভাই নিচে কিছু একটা আছে, গুফা টাইপের। এক সেকেন্ড, আমাকে আলো জ্বালাতে দাও। হ্যাঁ ভাই কিছু আছে নিচে একটা। ভাই কি এটা? আর এত ভয়ঙ্কর আওয়াজ আসছে কেন এখান থেকে? আমাকে না নিচ অব্দি যাওয়ার জন্য সিঁড়ি বানাতে হবে মনে হচ্ছে, কারণ আমি যদি উপর থেকে ডাইরেক্ট নিচে যাই মরে যাওয়ার চান্স আছে। আচ্ছা এখানে জম্বি ছিল, তার জন্য এরকম ভয়ঙ্কর আওয়াজ আসছিল। তুই ওখানে কি করছিস? ওপরে আয়, পড়ে যাবি নিচে। এখানে প্রচুর জম্বি রয়েছে। পুচি তুই কোথায় যাচ্ছিস? পুচি যাস না ভাই, পুচি পড়ে গেছে নিচে, ওখানে প্রচুর জম্বি রয়েছে, আমি কি করব? আমি নিচে যাচ্ছি, যা হবে দেখা যাবে। পুচি তুই ভয় পাস না, আমি আসছি। এই আমার পুচি থেকে দূরে থাক। পুচি তুই এখান থেকে পালিয়ে যা, পুচি পালিয়ে যা তুই। পুচি এখানে আসিস না, এখানে প্রচুর জম্বি রয়েছে। পুচি চলে যায় এখান থেকে, না। আমার কেন জানি মনে হচ্ছে ওই ক্রিপারটা ফাটার জন্য পুচি মরে গেছে। আই হোপ আমি ভুল হই, আমি যেন ভুল হই। ভাই পুচি এভাবে তো মরতে পারে না। ভাই আমি মোটামুটি একটা তরল বানিয়ে ওখানে চলে যাচ্ছি। পুচি আছিস তুই নিচে? ভাই আমি যেটা ভেবেছিলাম মনে হয় সেটাই হয়েছে, ক্রিপারের সাথে পুচিও মরে গেছে। তোদের জন্য মরেছে, তোদেরকেও আমি মারবো। অসভ্য, তোর জন্য আমার পুচি মরেছে, তুইও মর। তুই আসছিস, তুইও আয়, তুইও মর, তোর জন্য আমার পুচি মরেছে, মর। আমার পুচিকে মেরে দিয়েছে এরা। পুচি আমাকে ছেড়ে চলে গেছে ভাই, কিন্তু আমার মনে সারা জীবন থাকবে। খুব কিউট একটা বিড়াল ছিল। এখানে অনেক কিছু রয়েছে ভাই মাইনিং করার মতো, যেমন রেডস্টোন রয়েছে, কিন্তু আমার কাছে অত দামি পিক্যাক্স নেই, তাই এখন মাইনিং করতে পারবো না। ওকে এটা অনেক বড় জায়গা ভাই, অনেক কিছু রয়েছে এখানে, আমরা পরে এসে দেখবো কি কি আছে। ভাই এখানে ট্রেন লাইনের মতো এগুলো কি জিনিস, সব জায়গায় ছড়িয়ে আছে। এখানে একটু আয়রন আছে, আয়রনগুলো নিয়ে নিই। আর আশা করছি এর নিচে আরও থাকবে। হ্যাঁ আছে, কিন্তু ভাই আমার মনটা এখনও খারাপ করছে পুচির জন্য। সবসময় সাথে থাকতো, ম্যাও ম্যাও করতো, কী করা যাবে আর। আচ্ছা 4টে আয়রন পেয়েছি আমরা, আর আমাদের কাছে আগে 8টা ছিল। ঠিক আছে হয়ে যাবে, যাওয়া যাক। ওকে আমরা আবার বাড়ি চলে এসেছি, কিন্তু আমি একাই এসেছি, পুচি আর আসেনি। ভাই এবার আমার মনটা সত্যি খুব খারাপ করছে। পুরো বাড়ি দিয়েও ঘুরে বেড়াতো, এখন আর নেই। আমাকে এবার র আয়রন থেকে আয়রন ব্রিক বানাতে হবে, যেটাতে একটু টাইম লাগবে। ওয়েট করো। 2 hours later. আই থিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ ভাই আমরা 12টা আয়রন ব্রিক পেয়েছি। আমার কাছে কতগুলো আয়রন ন্যাগাটও পড়ে আছে, মনে আছে সেই মায়াবী জায়গা থেকে পেয়েছিলাম। এগুলো দিয়ে আরেকটা আয়রন ব্রিক হয়ে যাবে, তো আমার কাছে টোটাল 13টা হয়ে যাবে। তাহলে এবার আমরা আয়রন বাকেট বানিয়ে নিই, যার জন্য আমরা মাইনিং করছিলাম। তার সাথে 2টো আয়রনের পিক্যাক্সও বানিয়ে নিই। আয়রনের পিক্যাক্স দিয়ে আমরা হিরে, সোনা, তারপরে রেডস্টোন মাইনিং করতে পারবো। ব্যাস ভাই হয়ে গেছে। এবার যেগুলো বানিয়েছি ওগুলো রেখে দিই এখানে। 4টে আয়রন ব্রিক বেঁচে রয়েছে, এগুলোও রেখে দিই। কমপ্লিট। ভাই পুচি চলে যাওয়াতে আকাশও কান্না করছে, আমাদের মনেও অনেক দুঃখ। তাই ভাই আজকে এই অবধি থাক, আমরা নেক্সট পার্টে ফার্মিং শুরু করব। তো দেখা হবে নেক্সট পার্টে, বাই বাই।